স্বাধীনতার ৫৩ বছর পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন, পররাষ্ট্র নীতির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশের এই বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতেরও কোনো প্রধানমন্ত্রী ৫৩ বছরের মধ্যে এমন ঔদ্ধত্যপূর্ণ কোনো স্টেটাস বাংলাদেশের বিজয়কে নিয়ে আসলে দেয়নি। আর ওই দিনই যেই জিনিসটা আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয়েছে। দেন জনমনের প্রশ্ন, আসলে কি নিয়ে এই মিটিং বসলো সীমান্তে। যদিও পরবর্তী সময় আমরা বিষয়টা দেখলাম এটা একটা ট্র্যাডিশনাল মিটিং। তো আমার মনে হয় যে গতকালকে আমরা চাইলে নিজেদের আত্মসম্মানের জায়গাটা আরও একটু শক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে এই মিটিংটাকে স্কিপ করা জরুরি ছিল। তারপর এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, আমরা খুবই সাধারণ মানুষ, বাট মনে হয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর আমাদের উচিত ছিল কোথাও নয় কোথাও রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে ডিফেন্ড করা। এবার আসেন যে ঘটনা কি। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আখাউড়া আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো থাকে, লাইক ১৬ই ডিসেম্বর, পহেলা বৈশাখের মতন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এই সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। তো আমরা সেটার পক্ষে ফাইন, কিন্তু গতকালকে বা আফটার এই জুলাই আগস্টের পরে ভারতের সেনাবাহিনীরও বিভিন্ন অ্যাক্টিভিটিস বাংলাদেশের সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিট ব্যবহার করছে। এর পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আছে। আর সবচেয়ে যেটা খুবই খারাপ ছিল গতকালকে নরেন্দ্র মোদীর এই বক্তব্য। তো এরপরে আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আমাদের একটু রিয়াকশন দেওয়াটা খুবই জরুরি ছিল। গতকালকে বেলা 11:30টায় এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। 18 মিনিট স্থায়ী এই সৌজন্য সাক্ষাৎটি বেলা 11:30টায় শুরু হয়ে 11:48 শেষ হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি 33 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আব্দুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অফ স্টাফ 101 এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে 3 জন স্টাফ অফিসার ছিলেন এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারতের সেনাবাহিনীরও 3 জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং ভারতের সাথে বিভিন্ন সীমান্তে আমরা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে। তা আমার মনে হয় আর কি, দেখেন আমি বন্ধুত্বের জায়গাটাতে বিশ্বাসী, বাট সীমান্তে বিএসএফ প্রতিদিন যা ঘটাচ্ছে এগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে একটু রিয়েকশন দেওয়া উচিত। দুই একটা প্রোগ্রামে মিষ্টি টিষ্টি দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। তারা যদি ভালোবাসার সম্পর্ক রাখে, আমরা ভালোবাসার সম্পর্কে বিশ্বাসী, বাট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর এত ঘন্টা হয়ে গেছে, আমাদের আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে আমাদের সমন্বয়করা বা উপদেষ্টারা এটা নিয়ে কাউন্টার করলেও এখনো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা আসলে ওইভাবে কোনো বক্তব্য শুনতে পাইনি। হয়তো আশা করি আমরা আজকে শুনতে পাবো। বাংলাদেশ নিয়ে ভারতের ক্রমাগত এই ঔদ্ধত্যপূর্ণ অ্যাক্টিভিটিসগুলোর বিপরীতে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এই নিন্দা জানায় তো কাজ হবে না। আপনি নিন্দা জানাচ্ছেন, হাসিনা নিন্দা জানাই গেছে, এর আগে বিএনপি নিন্দা জানাই গেছে, তো লাভ হচ্ছে কি? সীমান্তে কি মানুষ কিলিং বন্ধ আছে? ভারত কি তাদের আগ্রাসী মেন্টালিটিতে কোথাও একটুকু ছাড় দিচ্ছে? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে একটু রিয়েকশন দিলে জনগণ হিসেবে আমাদের কাছে ভালো লাগে যে না ঠিক আছে, আমরাও মাঝে মাঝে একটু হালুম করতে পারি, তাই না? এখানে দুই দেশের মধ্যে অনেক বিষয় কানেক্টেড, তারপরেও কিছু জিনিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতকে সংযত হতে হবে বাংলাদেশের ইস্যুতে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।